বিমান বলতে চোখের সামনে ভাসে মাথার অনেক উপর দিয়ে আকাশপথে চলা এক বিশাল বাহনের কথা। পাখির মতো উড়ে চলে এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহর। বর্তমান যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে দ্রুততম যান হচ্ছে উড়োজাহাজ বা বিমান। 1903 সালে এই বিমান বা উড়োজাহাজ আবিষ্কার করেছেন দুই ভাই, রাইট ব্রাদার্স, উইলবার রাইট ও অরভিল রাইট। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই বাংলাদেশের পরিত্যক্ত বিমানবন্দর সম্পর্কে। বিমান চলাচলের জন্য প্রয়োজন একটা প্রশস্ত রাস্তা বা রানওয়ে। অনেকগুলো বিমান যখন এক জায়গায় ওঠানামা করে সেই জায়গাকে বলা হয় বন্দর। এই বিমান বন্দরগুলো যেমন তৈরি হয় বিমান চলাচলের জন্য, তেমনি একটা সময় চলাচল বন্ধ হয়ে গেলে সেটা পরিত্যক্ত হয়ে পড়ে। আজকে জানবো তেমনই কয়েকটি পরিত্যক্ত বিমানবন্দর সম্পর্কে। ঈশ্বরদী বিমানবন্দর। ঈশ্বরদী বিমানবন্দর বাংলাদেশের একটি প্রাচীন বিমানবন্দর। বিমানবন্দরটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1996 সাল পর্যন্ত এই বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করত। 18 নভেম্বর 2013 তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ এই বিমানবন্দর থেকে বিমান পরিচালনা শুরু করে। প্রায় 17 বছর পরে বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলেও তা 2014 সালের মাঝামাঝি সময় পরে বন্ধ করে দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দরটি হিজলি বেজ এলাকা নামে পরিচিত ছিল। 1945 সালের ফেব্রুয়ারির 8 থেকে 24 তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বাহিনীর 20তম বোমারু বিমান এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল। পরে তারা এখান থেকে মারিয়ানা দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে চলে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর ও তেজগাঁও এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত তেজগাঁও বিমানবন্দর। বর্তমানে তেজগাঁও বিমানবন্দরে বাণিজ্যিক উড়োজাহাজ ওঠানামা করে না, কিন্তু সরকারিভাবে এটি এখনও বিমানবন্দর। 1941 সালে এই বিমানবন্দরে নির্মাণ কাজ শুরু হয়। 1943 সালে নির্মাণাধীন তেজগাঁও বিমানবন্দরে একটি হালকা যুদ্ধ বিমান অবতরণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তৎকালীন ব্রিটিশ শাসকরা আকাশপথে যুদ্ধের জন্য এই বিমানবন্দর নির্মাণ করে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এটি বেসামরিক বিমানবন্দর হিসেবে চালু হয়। 1981 সালে বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার আগ পর্যন্ত এটি দেশের প্রধান বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। 1981 সালে নতুন বিমানবন্দর চালু হওয়ার পর বাংলাদেশ বিমান বাহিনী তেজগাঁও বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব নেয়। 1988 সালের অগস্টে HM এরশাদ তেজগাঁও বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্ত দেন। 1977 সালের 28 সেপ্টেম্বর জাপান এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করে ঢাকায় নিয়ে এসেছিল রেড আর্মি নামের একটি সশস্ত্র গ্রুপ। জিম্মি করেছিল বিমানের যাত্রীদের। দোহাজারী বিমান ঘাঁটি। দোহাজারী মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা বিমান বাহিনীর 10ম বিমান বাহিনীর প্রথম সমর কার্গো গ্রুপের বিমান সরবরাহ কেন্দ্র হিসেবে 30 জানুয়ারি থেকে 15 মে 1945 সালের মধ্যকার সময়ে বার্মায় প্রেরণের জন্য ব্যবহৃত হতো। দ্বিতীয় ও চতুর্থ সমর কার্গো গ্রুপের স্কোয়াড্রন C-46 কমান্ডো বিমান পরিচালনা করে যুদ্ধ শেষ হওয়ার পর 31 অক্টোবর ঘাঁটিটি বন্ধ করে দেওয়া পর্যন্ত বিমান ঘাঁটিতে অবস্থান করেছিল। যুদ্ধ শেষে ঘাঁটিটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সাম্প্রতিককালে এটি কৃষি কাজে ব্যবহার করা হয়। ফেনী বিমান ঘাঁটি। ফেনী বিমান ঘাঁটি 10ম বায়ুসেনা 12তম বোমারু গ্রুপের প্রাথমিক আবাস, যেটি দক্ষিণ ইতালির দ্বাদশ বায়ুসেনা থেকে পুনরায় নিয়োগের পর এই বিমান ঘাঁটি থেকে B-25 মিচেল মধ্যম বোমারু বিমান উড়িয়েছিল। গ্রুপটি ফেনী থেকে জুলাই 1944 থেকে জুন 1945 পর্যন্ত পরিচালিত হয়েছিল। ব্রিটিশ চতুর্দশ সেনাবাহিনীকে সমর্থন করে বার্মার ওপর যুদ্ধ অভিযানে। ভারতের ইসফালে মিত্র বাহিনী যখন জাপানি আক্রমণের হুমকির সম্মুখীন হয় তখন দলটি গোলাবারুদ এবং অন্যান্য রসদ সরবরাহ করে। বোমারু বিমানগুলো ছাড়াও তৃতীয় রণরসদবাহী বায়ুসেনা উপদল কর্তৃক স্থলবাহিনীকে সরবরাহ এবং গোলাবারুদ সরবরাহের জন্য ফেনী বিমান ঘাঁটি ব্যবহৃত হয়েছিল। ফেনী একটি যোগাযোগ স্টেশনের পাশাপাশি একটি এয়ার টেকনিক্যাল সার্ভিস কমান্ড রক্ষণাবেক্ষণ ডিপো হিসেবেও ব্যবহৃত হতো। এটি এখন পরিত্যক্ত।